আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি লতি তুলেছি, লতি রান্না করব। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো দেখুন আমার কচুগুলো কোটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন কোটা। তো এখন আমি রান্না করতে যাবো। তো জংলা কচুর লতি পাঙাশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। তো আমি পাঙাশ মাছ দিয়ে রান্না করছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আপনাদের মুখে যাদের রুচি নেই তাদের কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো আমাদের রান্না হয়ে গেছে জংলা কচুর লতি। আমাদের এখানে পাওয়া যায়, আপনাদের কোন কোন জায়গায় পাওয়া যায় অবশ্যই কমেন্টে বলবেন। তো এদিকে রান্না হবে, এই যে দেখতে পাচ্ছেন পাতিহাঁস, আর এই যে পাতিহাঁসের গোস্ত রান্না হবে। জংলা কচুর লতি আর গোস্ত রান্না। পাতিহাঁসে গোস্ত রান্না করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেল, তেলের ওপরে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে ঝাল বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, তো এক কথায় বলতে গেলে গোস্তই যে সমস্ত মশলাপাতি লাগে সেই সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার ভিডিওটি যার যার কাছে যায় আপনারা সবাই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবে। এটা কষানো হয়ে গিয়েছে, এখন গোস্তগুলো দিয়ে দেবো। তো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, আপনাদের দেখানো হয়নি পানি দিয়ে দাও। তো গোস্তর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো আমাদের বাড়িতে পালন করা হাঁসের গোস্ত কত সুন্দর কালার এসেছে দেখুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।